অনূর্ধ্ব-17 যে পুরুষ দল আছে সেই দলটি গঠন করার লক্ষ্যে বাছাই প্রক্রিয়ার জন্য দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব পালন করার জন্য ঐতিহ্যবাহী ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে আজকে থাকে, তা আমি জেলা পর্যায়ে কাজ করি। জসিম, তুমি তো ফুলছড়ি উপজেলার ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন, তুমি জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী এবং কি ধরনের প্রিপারেশন নিয়ে আসছো? জি আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছুদিন কেমন আছো? তুমি তো সাদুল্লাপুর উপজেলার দলীয় ক্যাপ্টেন, কিন্তু মাশাআল্লাহ তুমি সব জায়গায়, আমি তো অনেক জায়গায় রেফারি করি, তোমার খেলা অসাধারণ লাগে। আজকে তোমার দলকে নিয়ে জয়ের জন্য কতটা আশাবাদী এবং প্রিপারেশন কি? আসলে আমাদের টিমটা এভরিওয়ান, আমার এই চ্যানেলটি থাকার সঙ্গে আপনাদেরকে বাবলুদা অনূর্ধ্ব-17 উদ্বোধন হয়েছে উপজেলা পর্যায়ে। এখান থেকে একটি জেলা টিম গঠন করা হবে, একটি বালক একটি বালিকা, সেই খেলার আপডেট দিয়ে থাকলাম। এবং আমি নিজে আজকে রেফারি রংপুরে গিয়ে যখন জেলা পর্যায়ে খেলবে তখন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটি নিয়ে এসেছি অনূর্ধ্ব-17 উপজেলা পর্যায়ে ফুটবল বল টুর্নামেন্ট 2025। আজকে সকাল 10টায় উদ্বোধন হয় এবং দ্বিতীয় ম্যাচ বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলায় আমি রেফারি করতে এসেছি। আসসালামু আলাইকুম। অনূর্ধ্ব-17 উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট শুরু হয়েছে। এই যে আমার বন্ধু সুজন, আমি এসেছি আজকের ম্যাচটি পরিচালনা করার জন্য। আজকের ম্যাচটি হবে ফুলছড়ি বনাম সাদুল্লাপুর। ইতিমধ্যে খেলোয়াড়গণ মাঠে এসেছে, আমি সবাইকে দেখাচ্ছি। খেলোয়াড় বাছাই করা হচ্ছে। সাদুল্লাপুর না, প্লেয়ারদের এখন বাছাই হচ্ছে, তারা আসলেই 17 কিনা, সেই তাদের এজ, মেডিকেল যা যা পরীক্ষা করার হচ্ছে, কেন অনূর্ধ্ব-17 উপরে কেউ খেলতে পারবে না। হ্যাঁ, সেই বাছাইগুলো সেরে নিচ্ছে জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। স্যারকে দেখতে পাচ্ছেন। এটা রয়েছে ফুলছড়ি উপজেলা, ফুলছড়ি উপজেলার প্লেয়ারগণ। সাদুল্লাপুর উপজেলার প্লেয়ারগণ অনূর্ধ্ব-17 তাদের বায়োডাটা হাতে রেখেছে। এখানে 17 বছর 1 মাস হইলেও সে খেলতে পারবে না, তাদের কলেজ সার্টিফিকেট অবশ্যই সঙ্গে থাকতে হবে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে। 17 পার করিসনি তো বয়স, জেলা টিমের প্লেয়ার সিনিয়রগুলোর সঙ্গে খেলে 17 বছর। আসলে 17 একদম অরিজিনাল 17। হ্যাঁ, আচ্ছা, মাঠের পজিশন রিজু তো আমার সঙ্গে লাগাই আছে, আমি দেখছি। দর্শক সমাগম, আসলে শহরে খেলাগুলি হলে দর্শক তেমন খুঁজে পাওয়া যায় না, তবে কিছুক্ষণ পর দর্শক হবে ইনশাআল্লাহ। আপনি আমাদের গাইবান্ধার গর্ব, পুরাতন প্লেয়ার, আমাদের পেজে যাবে ভিডিওটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-17, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-17 পিকচার এখানে দেওয়া হয়েছে আমাদের গাইবান্ধা জেলায় কবে কখন কোন খেলা। ইতিমধ্যে আমি রেফারি করতে এসেছি এখানে। খেলা শুরু করার আগে প্লেয়াররা ওয়ার্ম আপ করে নিচ্ছে। নিজেকে ঝালিয়ে নিচ্ছে প্লেয়াররা, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এদিকে
সাদিল্লাপুর দলটি প্রিপারেশন মেডিকেল হচ্ছে, তারা 17 বর্ষের কিনা সেগুলো চেক আপ হচ্ছে, কারণ এখানে শরীরের উপরে কেউ খেলতে পারবে না। কেন যখন এটা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে খেলতে যাবে বিভাগীয় পর্যায়ে, তখন মেডিকেলে আউট হয়ে যাবে। কেননা এই উপজেলা পর্যায় থেকে জেলা টিমের একটি দল গঠন করা হবে, তারা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে খেলতে যাবে। এই জন্যে আমরা খেলা শুরু করার আগেই এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে থাকি। বাইরে আবার ক্রিকেটের ওখানে প্রিপারেশন চলছে। এই যে লাল জাস্তি পরিহত এই দলটি হচ্ছে ফুলছড়ি উপজেলা, আর এইটি হচ্ছে সাদিল্লাপুর উপজেলা। আর আমার রেফারিরা যেখানে রেডি আছে, এই যে আমিও রেডি আছি। মাঠে মোটামুটি এসেছি আমরা, দেখা যাক প্লেয়ারগুলো বাছাই করব কি অবস্থা দাঁড়ায়। আমি অবশ্য প্লেয়ার বাছাই করবো না, কেন আমি নিজেই রেফারি। সূর্য লুকোচুরি করছে। আজকে যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল মাঠে, আর বালিকাদেরটি হবে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে। আমি ছেলেদের ম্যাচের দায়িত্ব রয়েছে আজকে, অথবা কালকে আবার ওইখানে যাওয়া লাগতে পারে, জানি না টুর্নামেন্ট কমিটি কালকে কোথায় কোন জায়গায় আমাকে দিবে। শেষ হয়নি বাছাই, এখানে বাছাই চলছে। ক্রিয়া অফিসার এখানে বাছাই করছে, তারা অনূর্ধ্ব 17 কিনা। ওখানে যা আউট হয়ে যাবে 17 বছর। লুলু ভাই আসসালামু আলাইকুম। আমি আসলে যদিও রেফারি, কিন্তু আমার একটা ফুটবল চ্যানেল রয়েছে, খেলার সম্বন্ধে বেশি আপডেট দিয়ে থাকি, এছাড়াও ফান ভিডিওগুলো দিয়ে থাকি। আমার পেজটির নাম হচ্ছে চ্যানেলটির নাম হচ্ছে আমি গাইবান্ধার মানিক ইউটিউব চ্যানেল। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন দেখবেন আমি যে জায়গাগুলি খেলা পরিচালনা করি ওগুলো সব আপডেট দেওয়া আছে। আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের তো আজকে উদ্বোধন হয়ে গেছে অনূর্ধ্ব 17 উপজেলা পর্যায়ে, আর আপনি গাইবান্ধার ফুটবলের প্রাণ। মনে আছে আপনার সঙ্গে আমি ছোটোবেলায় খেলেছি, তারপর 4 ফিট 10 ইঞ্চি খেলেছি, আপনি আমাদের ক্যাম্পিং দিয়েছিলেন স্টেডিয়ামে। কিন্তু আপনি কিন্তু জেলা পর্যায়ে একজন ফুটবলের জগতে আমাদের গাইবান্ধা জেলার রাজা। আপনার ইতিমধ্যেই চারিদিকে সুনাম অর্জন করেছে। আপনি যে এখানে আসলেন প্লেয়ার বাসে, এখন বিস্তারিত আপনার মুখে এখন জানতে চাচ্ছি। সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধাও শুরু হয়েছে অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট 2025। গাইবান্ধা জেলায় সেটা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায়, যেহেতু আমি জেলা কোচ হিসাবে আমি দীর্ঘদিন কাজ করেছি, মাঝখানে কিছুদিন আমি জেলা কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম। আবারও পুনরায় আজকের এই আমাদের ক্রীড়া অফিসার আলমগীর সাহেব, যিনি এখন বর্তমানে এই টুর্নামেন্টের সদস্য সচিব, তিনি আমাকে অনূর্ধ্ব 17 যে পুরুষ দল আছে সেই দলটি গঠন করার লক্ষ্যে বাছাই প্রক্রিয়ার জন্য দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব পালন করার জন্য ঐতিহ্যবাহী ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে আজকে উপস্থিত হয়েছি। এটাই আমার বর্তমান কাজ। ভবিষ্যতে যদি জেলা পর্যায়ের দায়িত্ব দিয়ে থাকে তা আমি জেলা পর্যায়ে কাজ করব। ধন্যবাদ লুলু ভাইকে, আমাদের গাইবান্ধা ফুটবলের প্রাণ। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। দর্শকদের অনুরোধ করবো ওনার জন্য দোয়া করবেন, শারীরিক মানসিক সবসময় যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। ধন্যবাদ। এটি হচ্ছে ফুলছড়ি উপজেলা দল। জসিম, তুমি তো ফুলছড়ি উপজেলার ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন, তুমি জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী এবং কি ধরনের প্রিপারেশন নিয়ে আসছো? জি আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছুদিন যাবত প্র্যাকটিস করছি। তো আমাদের কিছু প্রফেশনালি কিছু প্লেয়ার আছে আমাদের টিমে, মোটামুটি আমাদের টিম ভালো গোছানো হয়েছে। এখন জয় পরাজয় উপর আল্লাহর ইচ্ছা, তো ইনশাল্লাহ আমরা ভালো লড়বো, এটা আশা করতে পারি।
থ্যাংক ভালো ইউ খেলা দেখো। অসংখ্য। এবং লোরবা, তুমি ব্যক্তিগতভাবে আমি দোয়া করব তুমি যেন জেলা পর্যায়ে চান্স পাও, কেন তোমার খেলা আমি অন্তত জানি তুমি কি ধরনের ফুটবল খেলো। যত গ্রামগঞ্জে আমি খেলাগুলো চালাতে যাই তোমার খেলা দেখেছি। দোয়া করি তুমি যেন জেলা পর্যায়ে চান্স পাও। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। তুমি তো সাদিল্লাপুর উপজেলার দলীয় ক্যাপ্টেন, কিন্তু মার্শাল্লাহ তুমি সব জায়গায়, আমি তো অনেক জায়গায় রেফারি করি, তোমার খেলা অসাধারণ লাগে। আজকে তোমার দলকে নিয়ে জয়ের জন্য কতটা আশাবাদী এবং প্রিপারেশন কি? আসলে আমাদের হচ্ছে টিমটা অনেক জুনিয়র, অনেক ভালো কোয়ালিটির ম্যান আছে সব। তো হচ্ছে কিছু কিছু প্লেয়ার আছে যারা এখনো কাগজপাতি বাছাই হচ্ছে। তো আশাবাদী যে আমাদের মানে 2-3টা ডিফেন্স টেকে নেয়, মানে রাইট ব্যাক লেফট ব্যাক টেকে নেয়। এখন আমাদেরকেই খেলার লাগবে, এখন করিয়া খেলার লাগবে। এখন আশাবাদী যে ইনশাল্লাহ রেজাল্ট নিয়ে আসবো এইরকমই। ওকে, থ্যাংক ইউ। এবং এখান থেকে কিছু জেলা টিমে চান্স পাক, হ্যাঁ, এই এখান ভালোবাসা থেকে থাকবে। আমার আশা আছে যে এখান থেকে আমার অনেক ভালো ম্যান আছে, যে এখান থেকে 2-3টা ম্যান অনায়াসে জেলা টিমে চান্স পাবে, এটা আমি মনে করি। কারণ এদের ওই কোয়ালিটি আছে, 2-3টা ম্যানের কোয়ালিটি আছে অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার এই চ্যানেলটি থাকার সঙ্গে আপনাদেরকে বাবলুদা আদাব। আজকের এই যে খেলার আপডেটটি দিলাম, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আজকে সকালে আমাদের এই জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা অনূর্ধ্ব-17 উদ্বোধন হয়েছে উপজেলা পর্যায়ে। এখান থেকে একটি জেলা টিম গঠন করা হবে, একটি বালক একটি বালিকা। সেই খেলার আপডেট দিয়ে থাকলাম এবং আমি নিজে আজকে রেফারি করতে আসছি। আপনারা জানেন আমি যেখানে খেলা চালাতে যাই, প্রকৃতপক্ষে কিছু কিছু খেলা আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরি। আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর খেলা পর্যন্ত থাকবেন। হয়তো আমি পুরো খেলাটা দেখাতে পারবো না, আংশিক আপনাদের দেখাবো। এবং আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে যে সমস্যাটা হয়েছে, একটি প্লেয়ার সম্ভবত 17-র উপরে হয়ে গেছে, তার সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সব চেক করা হচ্ছে। এজন্য একটু সময় লাগছে খেলাটি শুরু হতে। আমরা পরিচালনা করার জন্য যে মাঠে নামবো, একটু সময় লাগছে। আমার সহকারী লেভেল এখানে বসে রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসলাম কি আমরা দাঙ্গুল করেনি তো? হ্যাঁ, প্লে করছো তো, আবার দেখো। আসো কাছে আসো। না আমারটা করা লাগবে না, শুধু ভিডিও করবো, আমারটা করা লাগবে না। আচ্ছা, তাহলে একটা করলে ফোন কই তোর ফোন কই কত লোক কি মুখ দিয়ে হয়ে এদের দিচ্ছে ভাই। হ্যাঁ ভাই,
টিমের বাছাই হবে, খেলা আমরা দেখবো যারা ভালো পাস দিতে পারে, ভালো ভালোটাকে বাছাই করা হবে। এই কাজটা করতে হবে। হ্যাঁ, সবাই সেইভাবে খেলবে, ঠিক আছে? ওকে, স্টার্ট, চলেন। গ্রুপ ছবি না, গ্রুপ ছবি মাঝখানে দাঁড়া, গ্রুপ ছবি না ভেতরে দা। দর্শক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার আমি গাইবান্দার মানিক চ্যানেলটিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। আসসালামু আলাইকুম।